হাই এভরিওয়ান, গুড মর্নিং। আবারও স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। আশা করি সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আজ হলো সোমবার, আর এখন বাজবে ওই সকাল 8টা মতো। এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লেগে থাকবে। আজ সকাল সকাল উঠে সোনামাকে রেডি করিয়ে ওকে খাবার খাইয়ে মায়ের বাড়ি একবার পাঠিয়ে দিয়েছি, কারণ আজকে একটু কাজ রয়েছে বলতে আজকে বেডটা একটু ভাবছি ক্লিন করব, একদম ডিপ ক্লিন করব। বেডের মধ্যে যা যা পাতা রয়েছে, কাঁথা তোশক তো এ টু জেড সব ভাবছি রোদে দেব। তো আজকে বরমশাইও বাড়িতে রয়েছে, তো সেই কারণে ভাবলাম বরমশাইকে সাথে নিয়েই না হয় আজকে কাজটা সম্পূর্ণ করে ফেলি। এটা বহুদিন ধরে কাজটা ফেলে রাখা আছে। ওই সোনামা যখন মিনিমাম ওই 1-1.5 মাসের মতো হবে, তখনই এই সব কিছু রোদে দেওয়া হয়েছিল। তারপর থেকে না আর দেওয়া হয়ে ওঠেনি। তো সেই কারণে ভাবলাম যে আজকে সোনামার পাপা ওই আমার বাপের বাড়ির মাকে নিয়ে একবার সোনামুখী যাবে, বিশেষ একটা কাজ রয়েছে, তো ওই কাজের জন্যই যাবে। তো বললো যে এখন তো আর মাঠ যাব না। ও বলছিল মাকে না হয় একবার ফোন করে শুধিয়ে নেবে যে কটার সময় মা বেরোবে, তার মতন তোমার কাজে হেল্প করে দেবো, আর মাকে নিয়ে তাহলে তাড়াতাড়ি বেরিয়ে যেতে পাবো। কারণ এখন যা গরম পড়েছে, মানে একটু বেলা করে বেরোতে গেলেই প্রচণ্ড পরিমাণে কষ্ট হবে। এদিকে বরমশাই চলেও এসেছে, বললো মাকে ফোন করলে? তো আমি বললাম যে না না, এখন করিনি। তুমি কি মুড়ি খাবে? তোমাকে না হয় মুড়ি দিয়ে তারপরে ফোনটা করব। তো বললো ঠিক আছে, মুড়ি দিয়ে দাও, তোমার সাথে আবার কাজে যদি লাগি তাহলে তো একটু দেরি হবে, তখন আবার খেতে টাইম পাবো না, আবার যদি মাকে ওইদিকে নিয়ে যেতে হয়। আমি বললাম দাঁড়াও, এগুলি আগে বাগিয়ে নিই, তারপরে না হয় তোমাকে মুড়িটা দিচ্ছি। ওই যে বালিশের ওয়ার্ডগুলিও খুলে ফেলে দিলাম, ওগুলো একটু পরিষ্কার করে নেব, কারণ আজকে বেড কভারটিও পরিষ্কার করবো, তো সেই কারণে। আর ওই যে সোনামায়ের পাশ বালিশের একটা গোছনি আর খুলতে পারলাম না, তো বললো যে আমি মুড়িটা খাই, তারপরে না হয় চেষ্টা করছি। গিট লেগে গিয়েছে মনে হয়, তো অনেকক্ষণই চেষ্টা করলাম আর পারলাম না। আর যেগুলি পরিষ্কার করার রয়েছে ওগুলি ওই বালতিতে রেখে দিলাম। আর কালকের রাত্রে সোনামায়ের দুটো বেনার আর এক তাহলে ঢাকা নিয়ে শুয়েছিলাম, যদি অল্প ঠান্ডা ঠান্ডা লাগে তাহলে ঢাকা দেব। তো আর ঢাকা তো দিতে হয়নি, কারণ যা গরম ছিল। ঢাকা তো দূরের কথা, মনে হচ্ছিলো আরও দুটো যদি ফ্যান থাকতো তাহলে হয়তো ভালো হতো। যাই হোক, দাঁড়ান এগুলি আগে রেখে দিই, তারপরে না হয় সোনামার পাপাকে মুড়িটি দিয়ে দেবো। তো চলুন ওকে মুড়িটি দিয়ে দিই। ওকে আবার মুড়িটি না দিলে আর ওর যদি খাওয়া কমপ্লিট না হয়, তাহলে তো আমি যে কাজটি করব ভাবছি ওই কাজটি তো আর তাড়াতাড়ি হবে না। আবার ওই দিকে রান্না চাপাতে হবে, ওই দিকেও তো টেনশন রয়েছে, তাই না? যত তাড়াতাড়ি পাকাতে পারবো তত তাড়াতাড়ি ভালো। তো ওর আর আমার কথা হচ্ছিল, ও আবারও জিজ্ঞাসা করছিল যে মাকে কি ফোন করেছিলে? আমি বললাম যে হ্যাঁ, মাকে এই 2 মিনিট আগেই ফোন করেছিলাম, বললো যে 10টা নাগাদ বেরোবে। তো বললো ঠিক আছে, মিনিমাম তো এখন ওই 8টা 10-15 মতো বেজেই গেল। যে কাজটি করব বলছিলে ওই কাজটি না হয় তাড়াতাড়ি সেরে ফেলি, না হলে তো আবার ওইদিকে মাকে নিয়ে যেতেও দেরি হয়ে যাবে। নিয়ে একটু আলোচনা হচ্ছিল বসে বসে। যাই হোক চলুন ওইদিকে না আলুটাও মেখে ফেলি, কারণ দিদিভাই এই আলুটা মেখে রেখেছে। তো ও আমার কাছে না গ্লাভস খুঁজতে গিয়েছিল, আমার কাছে দুটো মতো গ্লাভস ছিল, তো এই মুহূর্তে খুঁজে পাচ্ছিলাম না। সেই কারণে আমি বললাম আমি না হয় মেখে নেব। তো দিদিভাই ভাবলো হয়তো শুধু হাতেই মাখবো, কিন্তু আমি একটি কালো মতো পলিথিন নিয়েছি যাতে হাতের মধ্যে জ্বালাটা না করে। ওই যে শুকনো লঙ্কাগুলি রয়েছে ওগুলো আমাদের প্রচণ্ড পরিমাণে ঝাল, তো সেই কারণে না ভীষণই ভয় লাগে। আর দিদিভাই তো যেহেতু এখন প্রেগনেন্ট, ও তো এইসব জিনিস এখন মোটেও মাখাটা উচিত নয়, তো সেই কারণে বিশেষ করে আমি মানা করলাম। আর ও না গ্লাভসটা খুঁজছিলো, ওই বিশেষ করে আলু ভাতে আর মেখে থাকে, আমি খুব একটা মাখি না। তো আজকে যেহেতু গ্লাভসগুলো আর পেলাম না, কারণে আজকে আমি মেখে নিচ্ছি। তো ভাবছিলাম মাখা ভালো করে হবে না, দেখলাম না ভালো মতনই হয়েছে। দাঁড়ান একটু খেয়ে পরেও দেখলাম বেশ ভালোই হয়েছে কিন্তু। তো আজকে এই আলু মাখাটা একটু মাঠকেও যাবে মুড়ির সাথে, দুটো কাকু হয়েছে, তো বাবা বললো দুটো কাকু মুড়ি খাবে, তো সেই কারণে বিশেষ করে একটু নুন ঝাল করে করা হয়েছে। যে এই দিকে আবার চলে এসেছি, ততক্ষণকে দেখছি সোনামার পাপা মুড়ি খেয়ে উপরে বেড কাভারটা গুটিয়ে নিয়েছে। তো ওইটি আবার ওই যে বালতিতে রেখে দিলাম, ওগুলি তো আবার পরিষ্কার করব। আর একটা মতো কাঁথা আবার উপরকে নিয়ে চলেও গিয়েছে। তো ও আসুক, ততক্ষণকে না হয় আমি তোষকটা ভালো করে গুটিয়ে রাখি, তাহলে এলে পরেই দুজনে মিলে নিয়ে চলে যেতে পারবো। তো বিশেষ করে এই তোষকটার জন্য ওকে বলা, কারণ এই তোষকটা এতটা পরিমাণেই ভারী, একা পারবো না বলাটা ভুল, পারবো যদিও, কিন্তু চেষ্টা কোনোদিনও করিনি, প্রচণ্ড পরিমাণে ভারী লাগে। হাসাহাসি করছিলাম, কারণ ওই তোষকটির তলাটিতে না 30 টাকা মতো ছিল। তো বলছে এটা কখন ছিল আমি তো জানি না,
হয়তো কখনো বাজার থেকে এসে ভুল করে রেখে দিয়েছে, তখন থেকে ওর আর মনে পড়েনি হয়তো। তাই আমি বললাম যে আমি যদি রেখে দিতাম তাহলে হয়তো ভালো হতো, আমি তো দেখেই নি যে ওইখানে পয়সাটি রয়েছে। ও আসার পরেই ওইটি দেখলো। যাই হোক চলুন, যা পরিমাণে রোদ দিয়েছে এইটা মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ভালোভাবে রোদ পেয়ে যাবে। তো দাঁড়ান, তার আগে তালাইটি মিলে ফেলি। ছাদের নিচে তো ধুলো রয়েছে, খুব যে বেশি পরিমাণে ধুলো আসে তা নয়, তবুও অনেকটাই ধুলো রয়েছে। তো সেই কারণেই যেহেতু ভাবলাম যে তালাই রয়েছে, তো তালাইটা না হয় পেতেই ফেলি। শুধু শুধু তো আর মানে নিচে দিলে শুধু শুধু ওইটা নোংরা হবে। তো বললে যে না, ওই দিকটায় দাও না, এই দিকটা করে দাও, এই দিকটায় অনেকক্ষণ রোদ থাকবে। তো সেই কারণে এই যে এই দিকটাতেই আবার দিলাম। দাঁড়ান, এরপরে ভালোভাবে মিলে ফেলি। তো এই তোষক মেলার সময়তে ওর সাথে আবার দুটো কথা কাটাকাটি হয়ে গেল, কারণ আমি বলছিলাম যে ওই দিকটিতে দিলেই ভালো হতো, ও বলছে না এইখানটিতেই ভালো হয়েছে, এইখানটিতে অনেকক্ষণ রোদ পাবে। আর 3টে কাঁথা পরপর দেওয়াও হয়ে গেল। এই যে দেখুন, নিচে যে কাঁথাটি ছিল ওইটিও আবার এইমাত্র নিয়ে এলো। এইটিও পেতে দিই, তারপরে নিচকে চলে যাব। যা রোদ দিয়েছে, হাসাহাসি করছি বটে, মানে ওই ঝগড়াও করছি, আবার ওই ঝগড়ার মধ্যিখানে হাসাহাসিও করছি। ওই কথা নিয়ে হাসাহাসি করছি, মানে দুজনে মিলে ওই একটি কথা নিয়ে তর্ক করছি। তো যাই হোক, এরপরে নিচকে চলে এসেছি। এই এসে পরে এই তালাইগুলি একবার ভালোভাবে ঝেড়ে পরে পেতে ফেলি, কারণ আপনাদেরকে তো বললামই যে এই তালাইগুলো বহুদিন হলো ঝাড়া হয়নি তুলে পড়ে। তো এই খাটটা পুরোটাই একদম ধুলোতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। তো সেই কারণে ভাবলাম ওই যে বিছানা ঝাড়া যে ঝাড়ুটি রয়েছে সেটি করে ভালোভাবে ঝেড়ে দিই। আপনারা হয়তো ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কতটা পরিমাণে ধুলো বেরোচ্ছে এটা ঝাড়ার পরে। এর উপরে যে পাটাগুলির মতো রয়েছে ওই পাটাগুলিতে তো ময়লা হয়েছে, আবার পাটাগুলির ফাঁকে ফাঁকে এতটা প্রচণ্ড পরিমাণের ময়লা হয়েছে, তো কি আর বলবো। তো সেই কারণে ওই যে ঝাড়ুটিকে একটু সরু মতো করছি, না হলে না ভালোভাবে ঝাড়া যাচ্ছে না। যাই হোক, ঝাড়া কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে এই যে তালাইগুলি ভালোভাবে ঝেড়ে না হয় পেতে নেব। তালাইগুলি যখন পাচ্ছিলাম জানেন তো, আমি ভিডিওটি মানে অন করেছি, মানে ক্যামেরাটা অন করেছি, কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গিয়েছিলাম। তো সেই কারণে এই ভিডিও শ্যুটটি আর করতে পারিনি। তো যাই হোক, এই যে তালাই মেলাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে না সোনা মায়ের জন্য বিছানাটা পেতে দিই। এতক্ষণে মনে হচ্ছে বেডটা তো ক্লিনিং করলাম ঠিক আছে, কিন্তু এই বেড ক্লিনিং করতে যেয়ে আমি যে আর এক সমস্যায় পড়লাম। কারণ এই বেড ক্লিনিং করলে তো সোনা মাকে আর শুধু শুধু এই নিচটিতে শোয়ানো যাবে না, না হলে তো সোনা মায়ের মাথায় বা গায়ে ব্যথা আরে করবে। তো সেই কারণে ভাবলাম যে এই যে মাথাটি রয়েছে একটি মতন, আর এই যে বেড কাভারগুলি রয়েছে এইগুলি দিয়েই না হয় একটি গদি মতন করে দিই। ভাইও আজকে ওর বেডটি ক্লিনিং করছে, কারণ ওর তলাতে যে ব্ল্যাঙ্কেটটি পাতা থাকে ওইটিও বহুদিন পরিষ্কার করা হয়নি। তো ও ওইটি পরিষ্কার করার জন্য বেডটি ভালোভাবে ক্লিনিং করছে, না হলে তো ওর রুমটিতেই শুইয়ে দিতাম। তো যাই হোক, সেই রকম কোনো অসুবিধা হয়নি। এই যে সে বালিশ টাইপের মতো করতে চাইছিলাম, কিন্তু আর হচ্ছিল না। তো ভাবলাম যে ওই রকম আর করবো না, এরকম সিম্পলভাবেই থাক, তাহলে ও শুয়ে আরাম পাবে। এখন মিনিমাম বাজবে ওই 10টা 10:30 মতো। এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। ওই যে বিছানা আরে বাগিয়ে সব কিছু কমপ্লিট করে সোনামা তারপরে চলে এসেছিলো। তো সোনামাকে ঘুম পাড়িয়ে পরে ভাতটি চাপিয়েছিলাম, ভাতটি নামিয়ে পরে এই যে শাক সিদ্ধ করতে দিয়েছিলাম। আজকে ভাতটা চাপাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কিন্তু কি আর করা যাবে, একটি কাজ করতে গেলে একটা কাজ তো দেরি হবেই। তো যাই হোক, খুব যে বেশি দেরি হয়েছিল তা নয়। এখন ওই যে বললাম 10:30 মতো বাজে, এই তো সবে মাত্র ভাতটি নামালাম, তারপরে ওই যে শাকটি সেদ্ধ করতে দিয়ে নামালাম, এরপরে শাকটি তুলে নেব। এটা হচ্ছে পাট শাক, মানে একটু লাল লাল ধরনের ভাবটা, কিন্তু খেতে অসাধারণ, আমার তো দারুণ লাগে। আবার যদি রসুন ফড়ং দিয়ে করা হয় তাহলে তো পুরো অমৃত লাগে। আপনাদের দিকে এই শাকটিকে কী নামে ডাকা হয় আশা করি কমেন্ট করে বলবেন। তো আমাদের দিকে এই শাকটি বলেই সকলে চিনে থাকি। তো এই যে দেখুন শাকটি কী সুন্দর দেখতে লাগছে। এখন মিনিমাম বাজবে ওই 12টা 12:30 মতো। তো এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। তো ওই যে শাকটি নামিয়ে আর একটি তরকারি বসিয়েছিলাম, তারপরেই না সোনামা উঠে পড়েছিল। তো ওকে খাওয়াতে রেডি করাতে মানে ওকে নিয়েই তো আমার টাইম পেরিয়ে গিয়েছে। তারপরে আবারও একবার ছাদে এসেছিলাম, এগুলো উল্টিয়ে দিয়ে গিয়েছিলাম। তো এই যে স্নান করে এসেছি এই মুহূর্তে এগুলি তুলতে। এই মুহূর্তে তো আর সোনামার পাপা নেই, আর আজকে যেহেতু মাও থাকেনি, সোনামায়ের দায়িত্বটা আমার উপরেই পড়েছে, ওকে স্নান করানো, ওকে খাওয়ানো, A to Z সবই। কি আর করব, আজকে এতটা পরিমাণে গরম করছিল আর এতটা পরিমাণে রোদের জোরটা,
তো প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগছিল। কষ্ট লাগলে তো আর কিছু করার নেই, কষ্ট লাগলে ওই কাজগুলি করতে হবে। তো ভাবছিলাম যে একা পারবো না দাঁড়ান, তার আগে তালাইগুলি রেখে আসি। এই যে এইখানটির মধ্যেই থাকে, তাহলে ছাদে আরে কিছু মিলতে এলে না এখানটির থেকে তালাইগুলি নিতে সুবিধা হয়। এই যে দুটোর মতো তালাই রেখে দিলাম, আর একটির মতো তালাই রয়েছে। থাগুলি আর তোষকগুলি যখন নিয়ে যাব ওইটি না হয় রেখে দেবো, ততক্ষণকে ওইটি ওইখানে থাক। দাঁড়ান, ওই যে বললাম না দিদিভাই ব্ল্যাঙ্কেটটি পরিষ্কার করেছে, তো এইটি দিদিভাই নয়, এটি মায়ের। মাও আবার দেখছি ব্ল্যাঙ্কেটটি পরিষ্কার করেছে। তো দিদিভাই ব্ল্যাঙ্কেটটি পরিষ্কার করেছিল, হয়তো সাবান করে জলটা কিছুটা বাড়তি ছিল, ওইটাই হয়তো দিয়ে দিয়েছে। আবার দেখছি সোনামাই কিছুদিন আগে যে কাঁথাটিতে হিসু করে দিয়েছিল, তো তখন তো রোদে দিয়ে পরে রেখেছিলাম। তো এইদিকে আবার দেখছি মা এইটিকেও আবার পরিষ্কার করে দিয়েছে। তো মাকে নিচে যেয়ে শুধিয়েছিলাম, মা বলল সবই যখন পরিষ্কার করে ফেলছি সেই কারণে সব একসাথেই পরিষ্কার করে নিলাম। এই যে এইটি হচ্ছে দিদিভাইয়ের ব্ল্যাঙ্কেটটি। তো সব একবার করে উল্টিয়ে দিলাম, না হলে তো ভালোভাবে শুকাবে না আর জলগুলিও ঝরবে না। চলুন এরপরে নিচে যাওয়া যাক। তো মাকে ডাকাডাকি করলাম, মা বললো খেপি 5 মিনিট দাঁড়া, আমি তারপরেই যাচ্ছি। কারণ মা না রান্নাশালে রয়েছে, এখনও রান্না কমপ্লিট হয়নি। আমি ভাবলাম মা যখন রান্নাটা কমপ্লিট করছে করুক, মায়েরও তো কষ্ট হবে এইদিকে আসতে আবার রান্না কমপ্লিট করতে। সেই কারণে আমি একাই তোষকটি রেখে দিয়ে চলে এলাম। একটু মতো কষ্ট হলো, কিন্তু কষ্ট হলেও না সেরকম কিছু লাগেনি, কারণ কাজটা কমপ্লিট হয়েছে, ওতেই আমি অনেক খুশি। এই যে দুটো মতো শেষে কাঁথা ছিল, এই কাঁথাগুলিও এরপরে রেখে দিই। তো এগুলি আর রুমে রাখবো না, বাইরেই রাখবো। মা স্নান করে আবার ঘুমিয়ে পড়েছে, তো এখন ঘুমোচ্ছে। এখন তো আর বিছানাতে পাততে পারবো না, আর যেহেতু এখন গরমও রয়েছে, এখন বিছানাতে পাতবও না, বিছানাটিও গরম হয়ে যাবে। এইখানে না হয় একটু ঠান্ডা হোক, সেই বিকালে না হয় পাতবো। যাই হোক, এই মুহূর্তে অনেকটাই টাইম পার করে ফেলেছি। এখন মিনিমাম বাজবে ওই 5টা মতো। আপনাদেরকে তো বলেইছিলাম যে তখন আর বিছানাতে ওগুলি পেতে থাকিনি, কারণ তখন অনেকটাই গরম ছিল, রোদের থেকে এনেছিলাম তো। এই যে এখন এরপরে এগুলি পেতে নেব। সোনামার পাপা বলল আমি আসি, তারপরে না হয় পেতে দেবো দুজনে একসাথে, তোমার একা কষ্ট হবে। তা আমি বললাম যে না না, তুমি যে কাজটা করছো ওইটা করো। সোনামার পাপাও আজকে ছাদে একটি বিশেষ কাজ করছে। যাই হোক, ও যখন ও কাজটি করছে, আমার দিকে আসতে গেলে আবার ওরও তো দেরি হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম আমি না হয় একাই এই কাজটি করে নিই। সব থেকে তোলাটিতে দিলাম তোষকটি, তারপরে দেবো এই কাঁথাটি, আর এই কাঁথাটি দেওয়ার পরেই দেবো যে পলিথিনটি রয়েছে ওই পলিথিনটি দিয়ে দেবো। না হলে পলিথিনটি না দিলে সোনামা যদি আবার টয়লেট বা পটে কিছু একটা করে দেয়, তখন আবার এই সবগুলিকে রোদে দিতে হবে। আর এগুলি রোদে দিতে যা কষ্ট পেলাম আজকে, গরম থাকতে বোধ হয় আর দেব না। আর সোনামার পাপাও আর রাজি হবে না হয়তো, ও আজকে কষ্ট পেয়েছে অনেকটাই, কারণ ওই যে তখন আমার সাথে এগুলি হেল্প করে দিয়ে গিয়েছে। আবার সোনামুখী গিয়েছিল, ওইখানে গরম পেয়েছে। আবার ওই সোনামুখী থেকে এসে থেকে একটু মতো রেস্ট নিয়েছে ভাত খেয়ে দিয়ে, তারপরে ওই যে বললাম না ছাদে একটি বিশেষ কাজ রয়েছে, ওই কাজটিতেও আবার লেগে পড়েছে। কারণ কাঁথা আরে তো মেলা কমপ্লিট হয়ে গেছে, এবারে বিছানার গোছনিটি ভালোভাবে পেতে নিই। এই যে দেখুন, আমার সবই প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, কিন্তু এটা তো কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট করতে যে এতটা কষ্ট হয়েছে, কারণ আজকে মানে বারবারই আমি এটা বলছি, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট লাগছিল, এতটাই ঘেমে গিয়েছিলাম, আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন। মানে ফুল স্পিডে ফ্যানটা চালিয়েছি, তার সত্ত্বেও এতটা পরিমাণে ঘেমে গিয়েছিলাম। তো এই যে এই দুটো বালিশের কভারও পরিয়ে দিলাম। এই বেড কভারটার সাথে এই বালিশের কভারগুলো খুব একটা মানাচ্ছে না, তো কী আর করবো, না থাকলে এগুলোই দিতে হবে। হয়তো সোনামুখী গেলে তখন দেখা যাবে, এইটার ম্যাচিংয়ে না হয় নিয়ে আসবো। তো মা এই কিছুদিন আগে গাজন দেখতে গিয়েছিল, বলেছিলাম না আমাদের সাথে গিয়েছিল ওই যে মাসিমণিদের বাড়ি, তো তখন এই কুকুরটি এনেছিল, বেশ ভালো লাগছে, কিন্তু সেই কারণেই বিছানাটাতে রেখে দিলাম। আর এই যে এই চেয়ারটিতেই তো আমার সকল জিনিস থেকে থাকে, বালিশ কাঁথা A to Z সব, তো সেই কারণে ভালোভাবে সবকে নিচে নামিয়ে এই যে একে একে রাখছি। যাই হোক, এগুলি রেখে ফেলি একে একে। আর আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন।